কারাগারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এবার এমনই সংবাদ প্রচার হলো দেশের গণমাধ্যমগুলোতে। জেলে বসে একজন আসামির পক্ষে কিভাবে ফেসবুক ব্যবহার করা সম্ভব, এই নিয়ে তোলপাড় গোটা রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠছে, কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক এই মন্ত্রী, নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে? সোমবার সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিজেদের সত্যার সামনে দাঁড় করায়। অনেক কিছুই বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। তবে তার এই পোস্ট দেওয়ার আধা ঘন্টা পর থেকেই তার ভেরিফাইড ফেসবুক আইডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে আরও লেখা হয়েছে, এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আস্থার ঠক্কারিতার জন্য আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগারে থেকে কিভাবে ফেসবুক ব্যবহার করলেন, কিভাবে মোবাইল ব্যবহার করলেন। অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে ঢাকা বিভাগীয় কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, কারাগারে ব্যক্তিগত ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই, সুতরাং কারাগারে বসে তার ফেসবুক চালানোর কোনো প্রশ্নই আসে না। এদিকে ফারুক খানের মেয়ে কান্তারা খান বলেন, গত ২৬ ডিসেম্বর আমার বাবার ইমেইল, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। হ্যাকাররা বাবার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে অন্য কারো কাছে মেসেজ বা কল করে প্রতারণা করতে পারে, তাই সবাই সতর্ক থাকবেন। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।